আসসালামু আলাইকুম। আজ 17 ডিসেম্বর 2025 বুধবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। হাদির উপর হামলার ঘটনায় জড়িত মূল সন্দেহভাজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। গুলশানের বাসায় উঠবেন তারেক রহমান, প্রস্তুত আলাদা অফিসও। স্মৃতিসৌধে মানুষের ঢল, সাম্য ন্যায় ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ। মুক্তিযুদ্ধের ইতিহাসের বড় অংশই মিথ্যা বয়ানের লেখা, শিবিরের সেক্রেটারি একথা বললেন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, ভোটের উপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ। জাতীয় সংসদ নির্বাচন, নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা। নারায়ণগঞ্জ 5 আসনে নিরাপত্তা শঙ্কায় ভোট না করার ঘোষণা মাসুদের। হাদিকে হত্যা চেষ্টার খবরে দেখা যাচ্ছে ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির 7 দিনের রিমান্ডে। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে কুমিল্লা নগরী থেকে আটক করেছে র্যাব। বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বললেন, নির্বাচনে কারিগরি ষড়যন্ত্র হতে দেবে না জনগণ। 2011 সালে সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের নামে সড়ক হয়েছে রাজধানীতে। গতকাল মঙ্গলবার গুলশানে ফেলানী এভিনিউ নামে এই সড়ক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 71-এর শত্রুরা মাথাচাড়া দিতে চায় বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই রেভেলসের উপর হামলায় সন্ত্রাসী আলতাফ সহ 3 জন গ্রেপ্তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবৃতি, সোহরাওয়ার্দী শেরে বাংলার নেতৃত্বে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশে বিভাজন না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সড়ক দুর্ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা সহ 10 জন নিহত। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর বিশেষ অভিযানে 24 ঘন্টায় সারা দেশে আরও 823 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলা সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আন্তর্জাতিক খবর, বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের $1000 কোটি মানহানির মামলা। বিনোদনের খবরে আজ রয়েছে চিত্রনায়িকা শাবনূরের জন্মদিনের খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। গুলশানের বাসায় উঠবেন তারেক রহমান, প্রস্তুত আলাদা অফিসও। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন উপলক্ষে তার জন্য বাসভবন ও দলীয় অফিস প্রস্তুত করেছে বিএনপি। গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসের বড় অংশই মিথ্যা বয়ানে লেখা, বললেন শিবিরের সেক্রেটারি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে লেখা ইতিহাসের একটি বড় অংশ মিথ্যা বয়ান দিয়ে লেখা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এক সেমিনারে তিনি একথা বলেন। বিজয় দিবস উপলক্ষে বিজয়ের 54 বছর স্বাধীনতার আলোয় আগামীর নির্মাণ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। জাতীয় সংসদ নির্বাচন, নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টা এবং সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। প্রচারের মাঠে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরই মধ্যে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। অন্তর্বর্তী সরকারও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রার্থীদের পুলিশের নিরাপত্তা প্রটোকল দেওয়ার কথাও জানানো হয়েছে। পুলিশ বলেছে, প্রার্থীর ঝুঁকি বিবেচনায় ক্যাটাগরি করে নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ 5 আসনে নিরাপত্তা শঙ্কায় ভোট না করার ঘোষণা মাসুদের। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে দেশব্যাপী নেতাদের মধ্যে তুমুল প্রতিযোগিতা চললেও অবাক করা উল্টো কাণ্ড ঘটেছে নারায়ণগঞ্জ 5 আসনে।
আসনটিতে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেলেও হঠাৎ ভোট না করার ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে বিএনপিতে যোগদান করা ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। গতকাল মঙ্গলবার বেলা 1:30টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় হাজির হয়ে ভোট না করার ঘোষণা দেন মাসুদ। তার এই ঘোষণায় বিস্মিত প্রকাশ করেছেন বিএনপির নেতা কর্মীরা। অনেকটা স্তব্ধ হয়ে পড়েছেন তার অনুসারীরা। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন মাসুদুজ্জামান। ৭১-এর শত্রুরা মাথাচাড়া দিতে চায় বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ৭১-এর স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে ৭১ সালে অবস্থান নিয়েছিল, আজকে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবৃতি, সোহরাওয়ার্দী শেরে বাংলার নেতৃত্বে মুক্তিযুদ্ধ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বুদ্ধিজীবী হত্যা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একাডেমিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন খানের বিতর্কিত মন্তব্যের পর এবার মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা একে ফজলুল হকের নাম উল্লেখ করা হলো। শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে সহ উপাচার্যের করা মন্তব্যের ব্যাখ্যায় দেওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বিনোদনের খবর, চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন আজ। ১৯৭৯ সালে যশোরে তার জন্ম। পরিচালক এহতেশাম তার পারিবারিক নাম নূপুর বদলে রাখেন শাবনূর। প্রথম সিনেমা চাঁদনি রাতে। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৩ সালে। এরপর সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন শাবনূর। এ পর্যন্ত ১৫০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন শাবনূর। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। এই ছিল আজকের খবরের প্রধান খবর এবং শিরোনাম। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।